পালং শাকের যেমন অনেক বেশি গুণাগুণ রয়েছে, তেমন পালং শাক ভাজিটা খেতেও অনেক বেশি মজা লাগে। আপনাদের সাথে আজকে আমি পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো অনেক মজা করে। তো চলুন আমরা এখন সরাসরি রান্নার দিকে চলে যাই। তো আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি। শাকটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি শাকটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এখন আমি কেটে নেব। আর পালং শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না। এটার মধ্যে অনেক উপকারিতা আছে। যেমন পালং শাকে আছে উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে থাকা বেশি মাত্রার ভিটামিন ই রক্তের শ্বেতকণিকা দেহকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে। এতে থাকা 10টিরও বেশি ভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে। তো এটাতে অনেক উপকার আছে, অবশ্যই আপনারা বেশি বেশি এই শাকটা খাওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, শাকটা আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ে আমি শাকগুলো দিয়ে নিলাম, আর এর মাঝে দিয়ে নিলাম আমি লবণ ও হলুদ। তো অবশ্যই হলুদটা দেওয়ার চেষ্টা করবেন সিদ্ধ করার সময়, কারণ হলুদটা দিলে শাকের মাঝে সবুজ ভাবটা বজায় থাকে। আর শাকের মাঝে সবুজ ভাবটা বজায় থাকলে খেতে যেমন ভালো লাগে, দেখতেও ভালো লাগে এবং এর পুষ্টিগুণটাও বজায় থাকে। তো আমি কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ এর মাঝ থেকে অনেকগুলো পানি বের হবে। তো অনেকে কি করে, শাক যখন সিদ্ধ হয়ে যায় তখন পানিগুলোকে ফেলে দেয়। তো এই কাজটা করবেন না, এতে পুষ্টিগুণ কমে যায়। অবশ্যই শাকটাকে ভালো করে পানিটা শুকিয়ে নেবেন কড়াইয়ের মাঝেই, পানি ফেলে দিবেন না। তারপরে আমার শাকটা সিদ্ধ হয়ে গেলে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপরে 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে নিলাম, কাঁচা মরিচ। ভালো করে আমি তেলের সাথে ভালো করে মিক্স করে নিব এবং ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না বাদামি কালারটা চলে আসে। আর শাকের মাঝে রসুন কুচিটা বেশি দিলে খেতে ভালো লাগে, রসুন কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো দেখছেন বাদামি কালার হয়ে এসছে আমার পেঁয়াজের কালার। তারপরে আমি সিদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে নিলাম। আর পালং শাকটা দিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকেই আমার লবণ হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছ দিয়ে এভাবে পালং শাক রান্না করে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি মজা হয় খেতে। তো আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। যখন দেখব যে কড়াইয়ের সাথে লেগে লেগে আসছে, তখন আমি বুঝে নেব যে রান্না আমার শেষ। তো দেখছেন আমার পালং শাক খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। আর সবুজ রঙটা বজায় আছে। তো আপনারাও এরকম মজাদার পালং শাক বাসায় তৈরি করে নিতে পারেন। এটা অনেক বেশি মজার হয় এবং অনেক বেশি হেলদি। তো আপনারা সবাই এরকম করে বাসায় বানান এবং খুব মজা করে খান। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয়ার প্রতিদিন ব্লগ বেশি বেশি দেখতে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।